আপনারা তো ওসমান হাদিকে নবী বানিয়ে ফেলেছেন। ওসমান হাদি যদি নবী পর্যায়ের একজন মানুষ হয় বা শেখ মুজিবুর রহমান টাইপের একজন মানুষ হয়, তার সাথে তুলনা করা যেতে পারে, তাহলে যেদিন আমি সে নোংরা ভাষা নিয়ে শব্দ চয়ন করে সে যে স্লোগান দিচ্ছিল, সেই শব্দের যখন আমি প্রতিবাদ জানালাম, তখন তিনি আমাকে বললেন যে আমার কাছ থেকে সেই সভ্যতা শিখতে বিদেশে আমাকে নিয়ে যেতে চায়। কাজী নজরুল ইসলামকে ভালোবাসা, কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করা, তার মানে কি এই যে কাজী নজরুল ইসলামের পাশে তাকে শায়িত করতে হবে? জামাত ইসলাম চাচ্ছে নারীরা ঘরে বসে থাকুক, ঘরে বসে চুলা ঠেলুক, আর তাদের যৌনদাসী হয়ে পড়ে থাকুক। আমি প্রশ্ন করব, কারণ আমার সংবিধান আমাকে প্রশ্ন করার অধিকার দেয়। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তো ওসমান হাদিকে নবী বানিয়ে ফেলেছেন। ওসমান হাদি যদি নবী পর্যায়ের একজন মানুষ হয় বা শেখ মুজিবুর রহমান টাইপের একজন মানুষ হয়, তার সাথে তুলনা করা যেতে পারে, তাহলে যেদিন আমি সে নোংরা ভাষা নিয়ে শব্দ চয়ন করে সে যে স্লোগান দিচ্ছিল, সেই শব্দের যখন আমি প্রতিবাদ জানালাম, তখন তিনি আমাকে বললেন যে আমার কাছ থেকে সেই সভ্যতা শিখতে বিদেশে আমাকে নিয়ে যেতে চায়। তখন সেই নবীত্ব বা সেই মহা বীর কোথায় ছিল? সেই বীরত্ব কোথায় ছিল? তখন তো আপনারা কেউ কথা বলেন নাই। একজন সুশীল মানুষ বা একজন সম্মানিত মানুষ বা যাকে শেখ মুজিবুরের সাথে তুলনা করা যায়, সে কি এই ধরনের কথা বলবে? এক। দুই, কাজী নজরুল ইসলামকে ভালোবাসা, কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করা, তার মানে কি এই যে কাজী নজরুল ইসলামের পাশে তাকে শায়িত করতে হবে? প্রশ্নের উত্তর দেন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে নারীর অংশগ্রহণ নাই কেন? নারীরা ঝরে পড়লো কেন? নারীরা আজকে কোথায়? নারীরা যে দাঁড়াবে, সেই দাঁড়ানোর স্থানটা তারা পাচ্ছে না কেন? কারা তাদেরকে বাধা দিচ্ছে? তারা কিসের জন্য প্রার্থী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারলো না? এই ফেইলরটা কাদের? এই ফেইলরটা আপনারা দিচ্ছেন না, এই রাষ্ট্র দিচ্ছে না, এই রাষ্ট্রের সিস্টেম দিচ্ছে না। আপনারা যদি বলেন যে নারীরা দাঁড়াচ্ছে না কেন, নারীদেরকে আপনারা দাঁড়াতে দিচ্ছেন না, জামাত ইসলাম দিচ্ছে না। জামাত ইসলাম চাচ্ছে নারীরা ঘরে বসে থাকুক, ঘরে বসে চুলা ঠেলুক, আর তাদের যৌনদাসী হয়ে পড়ে থাকুক। এটা জামাত ইসলামের নীতি, তাদের উদ্দেশ্য। নারীরা কোনোভাবেই তাদের যে মত প্রকাশ, সেটা তো করতেই পারছে না। তারা কিভাবে পার্লামেন্টে যাবে? একটা নারী যদি পার্লামেন্টে না যায়, বা আমাদের পক্ষ থেকে যদি নারীরা পার্লামেন্টে না যায়, তাহলে আমাদের কথা কারা বলবে? নারী কমিশন নিয়ে যে নীতিমালা গঠন করা হয়েছিল, সেটার অবস্থা কি আজকে? সেটা নিয়ে কাজ করা হয়নি কেন? সেটা কেন হোল্ড হয়ে আছে? সেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না কেন?